বিরোধী মত দমনে জোরপূর্বক গুম, অপহরণ, ক্রসফায়ারে হত্যা ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনা। গুম কমিশনের তথ্য অনুযায়ী ১৭ বছরে ৩,৫০০ মানুষকে গুমের তথ্য এসেছে তাদের কাছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিখোঁজ স্বজনদের খোঁজে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা। জানা গেছে, গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও ৩ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৪ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। ৪ জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৪ই অক্টোবর। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তাজুল ইসলাম জানান, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না। হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবে। এদিন শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর ট্রাইব্যুনাল ২-এ হয় আবু সাইদ হত্যা মামলার ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।